তুই আন্দোলনে যা, তোরা আন্দোলনে যা, আমরা যাইতে পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না। সবাই উৎসাহ দিচ্ছে। সেখানে ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে। আর সেটা বাদ দিলাম, বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক, এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই। এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি। এই বিজয় তো আপনার না, এই বিজয় হচ্ছে আমার, এই বিজয় হচ্ছে ছাত্রদের, এই বিজয় হচ্ছে ছাত্রদের। আমার বিজয় এটা, আমি মুক্তিযোদ্ধা, এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি। আমরা যারা মুক্তি এই সংগ্রাম আমরা যারা করছি, এই আন্দোলন হচ্ছে আমার, আমরা করছি আমাদের জন্য, আপনাদের জন্য করিনি। এই তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস? তোরা কি করছিস? তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছুই করতে পারিস নি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য, তোরা কেন এই যে মন্দিরে সব এই যে হিন্দু পরিবার বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঘর কেন ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস? তোদের ভিতরে মানুষত্ববোধ বলতে কোনো কাজ করেনি? কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করতে? কোন স্টুডেন্টরা করতে? তোরা হইলো দেশের কলঙ্ক, তোরা হইলো বাইঞ্চোদ, তোরা হইলো দেশের সবচাইতে বড় শত্রু, তোরাই হলো রাজাকার, তোরাই রাজাকার। তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কি হয়ে গেল দেশে? কি হচ্ছে এগুলা? তুই আওয়ামী লীগের থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর, তোরা সবথেকে বড় চোর। এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস। এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে, যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম, এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক। তোরা কি মানুষের বাচ্চা? এইরকম এটা ভাই আমরা কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শেষ লাগাইতেছিস তোরা, ধান লাগাইতেছিস তোরা। তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই। আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারপর তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পদ তোরা নষ্ট করতেছিস? তোরা কেন নষ্ট করতেছিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কি হয়ে গেল দেশে? সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল? চোর শাসক যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে। চোর শাসন নামছে রাস্তায়। খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে। চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরের গোষ্ঠীগুলা সব চেয়ার গুলাকে নিয়ে যাইতেছে। এগুলো দিয়ে কি হবে? আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় এতদিন ধরে, এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি? সুবিধাবাদীর জন্য? কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি, কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি। আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি। এই স্বাধীনতা হচ্ছে আমার, আমি গৌরবের সাথে বলতে পারি এই স্বাধীনতা আমার, আমি স্বাধীন করছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা নেই। আমাদের মতো যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা কেউ নেই। এদের মতো বাইঞ্চোদ হইতে পারে না। স্টুডেন্ট মানেই এখন বাইঞ্চোদ। আমি দুঃখিত, আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি। কারণ আমিও এখন, আমি কি বলবো, আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি। কাদের জন্য আন্দোলন করলাম আমরা? এরকম আন্দোলন চাইনি, এইরকম আন্দোলন, এরকম স্বাধীনতা চাইনি। এরকম স্বাধীনতার দরকার নেই। এতদিন খায় না খায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুলিশের বাড়ি খায়
টিয়ার সেলের ধোয়ায় 3-4 দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম। কিসের জন্য? এই চোরগুলোকের জন্য। এই চোরগুলোকের জন্য কি আমরা এই আন্দোলন করছি? এই এতগুলো ছাত্র মারা গেল, ঢাকা ইউনিভার্সিটি সহ, খুলনা ইউনিভার্সিটি সহ, আমরা যেখানে যাই, বিএল কলেজে, আমি একজন বিএল কলেজ স্টুডেন্ট হিসেবে, যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি? এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য। এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য, যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে। তোরা শেখ পরিবারে যে আগুন ধরাইছিস, ভালো কথা, তোরা চুরি কেন করলি? তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস, তোরা যাই চুরি কেন করলি? তোরা এই আমাদের খুলনা সহ আশেপাশে যত লোকজন আছে, তোর বাড়ি দিয়ে কি কোনো হিন্দু উঠছিল? তোর বাড়ি দিয়ে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল? তুই হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন জ্বালাইলি? তাদের ইমোশনে কেন আগুন জ্বালাইলি তোরা? আমি আগেই বলেছিলাম যে এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এর পেছনে অনেক বড় বড় শক্তি, মৌলবাদী এবং জেহাদি শক্তির মতো অনেক বড় বড় তৃতীয় শক্তি এর পেছনে আছে, কিন্তু ছাত্ররা তখন সেটা বুঝতে পারেনি। কিন্তু আজকে এই আন্দোলনের পুরো সুবিধাটাই নিচ্ছে এই তৃতীয় শক্তিগুলো। নয়তো সরকার পতনের সাথে এদের বিজয় উল্লাসের কি সম্পর্ক? বিজয়ের কি সম্পর্ক? ছাত্ররা যেই দাবিগুলোকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিল, সেটা কি সরকার পতনের দাবি ছিল? ছাত্রদের আন্দোলন ছিল কোটা সংস্কার নিয়ে। সরকারের পতন বা সরকারের পরিবর্তন এর সাথে কিন্তু ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আজকে সরকারের পতন হওয়ার সাথে সাথে এটাকে বিজয় বলে ঘোষণা করছে বাংলাদেশের একটা জনগোষ্ঠী। তাছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক হিন্দু হত্যা হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনো ছাত্র আন্দোলন নেই, এই আন্দোলনটা সম্পূর্ণভাবে হাইজ্যাক হয়ে গেছে। তাই ছাত্ররা এর ভয়াবহতা বুঝতে পারছে, দেশে এই পরিস্থিতির জন্য কতটা ক্ষতি হতে পারে সেটাও তারা বুঝতে পারছে। 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল, তখন এই বাংলাদেশের জিডিপি ছিল প্রায় $9,000 কোটি। মাত্র 16 বছরের শাসনে $9,000 কোটি জিডিপিটাকে শেখ হাসিনার সরকার $45,000 কোটি পৌঁছেছে। ভাবুন, কোথায় $9,000 কোটি আর কোথায় $45,000 কোটি। তাই বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি শেখ হাসিনা সরকারের পতন করে আজকে মৌলবাদী শক্তি বাংলাদেশের ক্ষমতা দখল করতে যাচ্ছে। এতে কতটা উন্নতি হবে বাংলাদেশের, ছাত্র সমাজ আশা করি বুঝতে পারছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন